মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে বন্ধ রয়েছে সব রুটে বাস চলাচল। সকাল থেকে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কর্মবিরতির বিষয়ে কি বলছেন শ্রমিকেরা? তাদের কি দাবি দাবা রয়েছে এবং কতক্ষণ পর্যন্ত চলতে পারে তাদের এই কর্মবিরতি? রাজশাহী ঢাকা যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে রয়েছে এবং কয়েকজন শ্রমিকদের সাথে কিন্তু কথা বলেছি। তারা বলেছে যে তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে কিন্তু তাদের যে এই ধর্মঘট সেটি কিন্তু চলবে এবং তাদের দাবির মধ্যে মূল দাবিটি রয়েছে যে ঈদের পরে আসলে এই রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন সে নির্বাচন কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু সে নির্বাচন বিলম্ব হচ্ছে এবং তারা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিল। জেলা প্রশাসকও কিন্তু যারা মালিক পক্ষ সেখানে থাকায় কিন্তু শ্রমিক এবং বাসের মালিক পক্ষের কথা কাটাকাটির জেরে শ্রমিক পক্ষ তারা বের হয়ে আসে এবং আসার পরে রাজশাহীর যে শিরোইল বাস স্ট্যান্ড, ঢাকা বাস স্ট্যান্ডে এসে কিন্তু তারা বাস চালাবে না এমন কিন্তু ঘোষণা দেয়। এরপর থেকে আমি যেমনটি দেখেছিলাম যে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল, তবে 9টার পরে আসলে বাস চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে আজকে সকাল থেকে কিন্তু আবারও বাস চলাচল বন্ধ রয়েছে এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যিনি সদস্য সচিব রয়েছেন মমিনুল ইসলাম, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে ইউনিয়নের নির্বাচন উপলক্ষে গতকালকে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে সভার আয়োজন কিন্তু করা হয়েছিল এবং সেখানে নির্বাচন কমিশনের মালিক পক্ষের প্রতিনিধিদের নাম প্রস্তাব করায় কিন্তু এই প্রতিবাদ জানায় শ্রমিকরা। এই দ্বন্দ্বের জেরে আসলে সভা প্রত্যাখ্যান করে কর্মবিরতির যে ঘোষণা সেটি দেওয়া হয়। শ্রমিকরা যেমনটি বলছেন যে তারা কিন্তু বাস চালাতে চান এবং তারা বলছেন যে কয়েকজন শ্রমিকের নামে মামলাও এর আগে, যেহেতু শ্রমিকদের এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে এবং সে বিষয়ে মামলা রয়েছে। এর আগেও যে মামলাগুলো রয়েছে সব মামলাগুলো যেন শ্রমিকদের যে মামলাগুলো সেগুলো কিন্তু যারা মামলা মালিক পক্ষ তারা করেছিলেন তারা তুলে নেয় এবং নির্বাচন সঠিক সময়ে নির্বাচনের দাবিতেই কিন্তু এই তাদের যে ধর্মঘট সে বিষয়ে তারা জানাচ্ছিলেন। পুরবী, অনেক ধন্যবাদ আপনাকে।